বিচারহীনতাকে যদি আমরা কেউ প্রশ্রয় দিতে চাই যে বিচারের দরকার নেই, বিচার জনগণই করে দেবে এবং সেই বিচারের রায় নির্ধারণ করার ক্ষমতাটাও জনগণের কাছে থাকবে, এখানে পেনাল কোডেরও দরকার নেই, আত্মপক্ষ সমর্থনের কোনো বিষয় নেই, ইনভেস্টিগেশনেরও কোনো বালাই নেই এবং সেটা সবাই নির্বাক হয়ে শুনবে। খুবই দুঃখজনক ব্যাপার যে যে ঘটনাটা একজন সনাতন ধর্মীর সাথে যেটা হয়েছে সে ব্যাপারটা নিয়ে আমরা কোনো কথা বলিনি। এটি মনে হয় যে আমাদের বিবেকের প্রতি আমাদের নিজেদের প্রত্যেকের একটা আত্মজিজ্ঞাসার জায়গা থেকে গেল এখানে। কারণ ব্যাপারটাকে ছোট করে দেখলে জানি না এটাকে কেন সবাই গুরুত্বের জায়গাতে সেরকম করে, আমাদের মিডিয়াও যারা আছেন তারাও সেই জায়গায় অতটা সুবিচার করতে পেরেছেন বলে আমি হয়তো বলতে পারবো না। লক্ষ্মীপুরে যে ঘটনা, একটা শিশুকে অগ্নিদগ্ধ করে মেরে ফেলার মধ্যে দিয়েও সে জায়গায় প্রতিষ্ঠিত কি আমরা এটা করতে চাইছি যে সাধারণ মানুষ যেটাকে পপুলিস্ট ডিসিশন দিয়ে বলবে যে এটি অপরাধী এবং এটা শাস্তি মৃত্যুদণ্ড, তাহলে অর্থাৎ আমাদের এখানে লঘু আর গরু এই দণ্ডের কোনো বিচার বিবেচনা থাকবে না। মানুষই নির্ধারণ করবে যে আইন আদালতের প্রতি অশ্রদ্ধা তৈরি করবার এই প্রবণতাকে সরকার প্রশ্রয় দিলে দল হিসেবে বিএনপি এটিকে সোচ্চার কণ্ঠে বলবে যে এটি কোনো সভ্য দেশের কোনো পদ্ধতি বা এটা পৃষ্ঠপোষকতা করবার মতো সরকারের জায়গা কখনোই হতে পারে না। ওকে, আপনি তো বিএনপি মিডিয়া সেলের দায়িত্বে যেহেতু আছেন, মিডিয়ার সাথে আপনার যোগাযোগও আছে, সব জায়গায় সেই যোগাযোগটা আপনার রাখতেই হয়। আমি সেই জায়গাতে একটু জানতে চাই যে এই যে একটি বাচ্চাকে এভাবে পুড়ে মেরে ফেললো, এটা আপনার কাছে কি মনে হয় যে এই বাচ্চাটাকে নিয়ে সারা বাংলাদেশে সেরকম কোনো আওয়াজ কারো মুখে শুনলাম না, এটা এই সিলেক্টিভ হিউম্যানিজমটা আমরা দেখছি, এটা কেন? এটা কি আপনার ফিলিংটা কি, যেটা কি বিএনপির নেতার ঘরের বাচ্চার জন্য নাকি অন্য কি? না, এটা আমরা কিন্তু এখানে একটা জিনিস বুঝবার দরকার আছে, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা জায়গায় কোনো একটা ঘটনাকে আর একটা ঘটনা দিয়ে চাপা দিই, যেটা কিন্তু আমরা আমাদের বাংলাদেশের প্রবণতায় দেখেছি যে আমরা সবাই বলি যে একটা ব্যাপারটা যত বড়ই হোক না কেন, আমাদের যে স্মৃতিশক্তির ব্যাপারে আমাদের যে সত্যিকার অর্থে খুব একটা অশ্রদ্ধা করবার মতো একটা শব্দ আমাদের বাংলাদেশের মানুষের স্মৃতির সাথে জুড়ে দেওয়া হয়, সেটি কিন্তু আমরা প্রবণতা হিসেবে দেখেছি। আমরা সব কিছু ভুলবার জন্য যেন তৈরি হয়ে থাকি, আর সব কিছু গ্রহণ করবার মতন একটা উদার মানসিকতা আমাদের আছে, এখানে বিচার বিবেচনা এখানে খুব বেশি কাজ করে না। তো এখন এই মুহূর্তে আমরা কিন্তু পুরো দেশ যে জায়গাতে দাঁড়িয়ে আছি সে জায়গাতে মনে হচ্ছে যে এই বিপরীত স্রোতে কোনো কথা বলাটা আমাদের মিডিয়ার জন্য খুব এটা বেশি স্বস্তিদায়ক না। তারা কথা বললে সেটা বিপরীত স্রোত না, আমি সেটা বলছি না, আমি সেটা বলতে চাই না। আমি মনে করি যে দল হিসেবে বিএনপি সবসময় আইনের শাসনের প্রতি বিশ্বাস করে এবং আমরা এখনও করতে চাই। আর একটা বৃহত্তম রাজনৈতিক দলের ক্ষেত্রে সবচেয়ে বড় সেই সমস্যাটা থাকে কি, আমাদের কোনো সিদ্ধান্ত হঠকারী হতে পারে না, বা আমাদের কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে ওই পপুলিস্ট কোনো একটা বক্তব্যকে আমরা কিন্তু প্রতিষ্ঠা করতে পারি না শুধুমাত্র দায়িত্বশীলতার জায়গায় থাকবার কারণে। যে কারণে আপনি বলছিলেন যে কোনো একটা বিশেষ উপদেষ্টাকে পদত্যাগের ব্যাপারটাকে আমরা সামনে আনবো কিনা বা সেটার ব্যাপারে আমাদের মন্তব্য প্রতিক্রিয়া কী হবে। আমরা কিন্তু ব্যক্তির সাথে চাইতে বলবো যে পুরা একটা ব্যক্তি তো আর প্রতিষ্ঠান চালান না, তার সাথে তো আরও দুজন সহযোগী আছেন যারা ওই বিষয়ের ক্ষেত্রে, যেটাকে আমরা দেশ রক্ষা করবার বা হোম অ্যাফেয়ার্স দেখবার জন্য বিশেষ সহকারী একজন আছেন, আবার তার সাথে রয়েছেন আমাদের পুলিশ বাহিনীর প্রধানও রয়েছেন। তো সামগ্রিকভাবে আমরা কিন্তু সব জায়গাতে খুব একটা সিলেক্টিভ বিচারের কাছে চলে যাই। একটা ব্যক্তির অপসারণের মধ্যে থেকে আমরা সেই পরিবর্তনটা আনতে পারবো কিনা, আমাদের প্রশ্ন কি অন্য জায়গায় নেই? এরকম কথা তো এর আগেও এসেছে। একটা বিশেষ হত্যাকাণ্ড আমরা জানি যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাপার নিয়েও নাম ছিল, যেটাকে অবশ্য আইনগতভাবে সেটাকে পরে বলা হয়েছে, তাই নিয়ে কথা বলা যাবে না। তো এই জায়গাতে সামগ্রিকতা জিনিসের দেখা দরকার, কিন্তু আমরা পুরো ব্যাপারটাকে এইভাবে দেখতে চাই। সেটি হচ্ছে যে একটা অনির্বাচিত সরকারের ক্ষেত্রে এইগুলোই উপসর্গগুলোই আমরা দেখব। এখানে আমরা যদি আসল রোগটাকে যদি চিহ্নিত না করে যদি ছোট ছোট উপসর্গের দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা কিন্তু আসল রোগকে নির্ণয় করতে পারবো না। জাহিদ যে কথাটা বলছিল যে এই নির্বাচনের ব্যাপারটা যদি আমাদের খুব দ্রুত হয়ে যেতে পারতো, তাহলে কিন্তু আজকে হয়তো এই ভয়াবহ দিনগুলো আমাদের দেখতে হতো না। এখন সবার সাথে তাল মেলাতে গিয়ে ওই বিএনপি বলেছে ঠিক আছে, যদি বিলম্বিত নির্বাচন যদি জনগণের বা সবগুলো রাজনৈতিক দলের প্রত্যাশা হয়, আমরা তার সাথে থাকতে চেয়েছি। কিন্তু আমাদের সেই প্রথম দিনে বলার কথাটা যে দ্রুত নির্বাচন চাওয়ার ব্যাপারটাকে নিয়ে যারা সে সময় ট্রল করেছে, কটূক্তি করেছে, তারা বলতে আজকে তারাও নিজেরাও বুঝছে যে একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনা ছাড়া এই জায়গা থেকে উত্তরণের আর কোনো